মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা চাই না আর কেউ শুধুমাত্র পরিষেবা না পাওয়ার কারণে নিজেদের প্রিয়জন, নিজেদের বাবা মা, দিদা, ঠাম্মি, ভাই বোন, পরিবারের কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলুক। আমরা চাই না। লাইভ করা মানে তো সাধারণ মানুষদের কথা তাদের কাছ অব্দি পৌঁছে দেওয়া, তাদেরকে কনভিন্স করা, তাদের মতো করে কথা বলা। আমি সেটা কি করে সম্ভব? এই ব্যাপার তোমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝলে? হ্যাঁ বৌদি, তাহলে কাল যাই হয়ে যাক তুমি কিন্তু লাইভে এসে সবটা বলবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমাকে আগে থেকে অল দ্য বেস্ট বলে রাখলাম, আমরা আর কিছু শুনবো না। এটা ঠিক আছে। এই বাদল, আরে অ্যাডাপ্টারটা আন রে। এই যে পেয়ে গেছি। নে 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 দে, নে নে নে। দাঁড়া দাঁড়া, সেট করতে দে। আরে শ্রী কোথায় গেল? এই সময়টা, এই সকালবেলা লোকজন সোশ্যাল মিডিয়াতে থাকে। আরে আরে এখন লাইভ করলে প্রপার রিচ পাবো আমরা। আমি দেখছি তুই শ্রীকে ডাক, দেরি হচ্ছে। বৌদি, ও বৌদি কোথায় তুমি? দাদা ডাকছে তো, দেরি হয়ে যাবে এবার। আরে হ্যাঁ শ্রী, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই লাভলি, আরে আয় না বৌদিকে নিয়ে। বুঝতে পারছে না, এরপর অফিস টাইম শুরু হয়ে যাবে, তখন আর কেউ সোশ্যাল মিডিয়াতে থাকবে না। আবার ওই বিকেল বেলা একটা ভালো সময় আসে। আরে কোথায়? তাড়াতাড়ি এসো লাভলি। এই তো দিদিকে নিয়ে এসে গেছি। তাড়াতাড়ি। মুশকিলে পড়লাম বলো তো। মানে আমি আর সোশ্যাল মিডিয়া, আমি তো সেভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভই থাকি না। সেই কবে রাজ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আরে তো কি হয়েছে বলো তো? আরে আজকে করবে লাইভ। আরে আজকের দিনটা ভালো দিন, আজকে লাইভ করবে, বুঝেছো তো? আরে তোমার এইসব টেনশন নেওয়ার কোনো দরকার নেই, বুঝলে? আমরা তো আছি পাশে। বাবা আমি জানি তোমরা আছো, কিন্তু আমি কি বলবো? দিদি, তোমার যেটা মন চায় তুমি সেটা বলবে, আর মানুষকে সুন্দর করে বুঝিয়ে বললেই হবে। আগে দেখো সবাই কিরকম কি রেসপন্ড করে, তাই না? ভোলা ভোলা আমাকে কি দেখতে হচ্ছে? মানে দেখ বাদল, দেখ, মানে আমাদের নাকি শ্রীকে শেখাতে কি বলবে। লাভলি, তুমি হয়তো জানো না, এর আগে শ্রী অনেক দিন সেলস ডিপার্টমেন্টে কাজ করতো। অনেকবার তো এমপ্লয়ি অফ দ্য মান্থ তো পেয়েছে। মানে কত রকম কাস্টমারকে যে শ্রী একা হ্যান্ডেল করেছে কিচ্ছু জানো না তুমি। আর ওকে নাকি আমরা শেখাবো কি বলবে? মানে দিদি না না না, তোমাকে পারতেই হবে। তুমি তো আমাদেরকে বলো যে আমাদেরকে করে দেখাতে হবে। হ্যাঁ আসো আসো। হ্যাঁ, রেডি করে দাও তো। আর একটু দেখে নাও, ইন্টারনেট স্পিডটা একটু দেখে নাও। অন করে দাও, অন করে দাও। রেডি রেডি রেডি। দেখি দেখুন দেখি। হ্যাঁ, অল দ্য বেস্ট। ইন্টারনেট স্পিড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। শ্রী খুব ভালো হবে, খুব ভালো হবে। একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। হ্যাঁ, অল দ্য বেস্ট। পারফেক্ট পারফেক্ট। এই দেখেছো, এই বাটনটা টিপে দাও। রেডি? নমস্কার, আমি শ্রী ঘোষাল। আজ এক বিশেষ অনুরোধ নিয়ে আমি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যই সম্পদ, এবং সেই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সময় এরকম অনেক সময় হয়েছে, আমাদের প্রত্যেকের সঙ্গেই হয়েছে, আমরা বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হয়েছি। এই কৃষ্ণ, শোন শোন শোন, এই দেখ এই মেয়েটা কি বলছে। আপনাদের সঙ্গে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। আমার মা একজন হার্টের পেশেন্ট, হাঁপানির সমস্যাও রয়েছে। একদিন রাত্রেবেলা আমার মায়ের হঠাৎ করিস না শরীরটা খুব খারাপ হয়ে যায়। আর ঠিক সেই সময়, সেই এমার্জেন্সি সিচুয়েশনে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে আমরা প্রচন্ড রকম টেনশনের মধ্যে দিয়ে গেছিলাম। টেনশন হচ্ছিল, খালি মনে হচ্ছিল, একটা ভয় কাজ করছিল, আদৌ আমার মাকে বাঁচাতে পারবো কিনা, জানি না কি হবে। কিন্তু অবশেষে ঈশ্বরের অশেষ কৃপায় আমার মা বেঁচে বাড়িতে ফিরেছেন। যদি সত্যি সেদিন আমার মাকে ফিরিয়ে না আনতে পারতাম, হয়তো সেই যন্ত্রণা বুকের মধ্যে রয়ে যেত। শুধু আমি একা নই, এরকম অনেকেই হয়তো আপনারা রয়েছেন, আপনাদের সঙ্গেও হয়তো এরকম অনেক ঘটনাই ঘটেছে। হয়তো এখনো অবধি কেউ একই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে।
ইনফ্যাক্ট আমরা সবাই জানি আমাদের মতো সাধারণ মানুষদের এরকম সমস্যার সম্মুখীন হতেই হয়। আর তাই আমরা আপনাদের জন্য এমন এক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এসেছি যাতে আপনাদের আর কখনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আর শুধুমাত্র অ্যাম্বুলেন্স নয়, এখানে অ্যাম্বুলেন্সের সাথে ডক্টর, নার্স এছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে থাকবেন। অক্সিজেন থেকে শুরু করে স্যালাইন সমস্ত রকমের সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। মানে বলতে পারেন একটা চলমান হাসপাতাল। হাসপাতালে পৌঁছানোর আগেই পেশেন্ট ডক্টরের তত্ত্বাবধানে থাকবে। হাসপাতালে পৌঁছানোর আগে পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। দেখুন, যেন এটা ভেবে আমাদের আফসোস না করতে হয় যে ইস, যদি সঠিক সময় পরিষেবা পেতাম তাহলে হয়তো আমরা আমাদের প্রিয়জনকে বাঁচাতে পারতাম। দেখুন, শেষটা তো ঈশ্বরের হাতে, কিন্তু শুরুটা সেটা তো আমাদের হাতে, তাই না? এই ছোট্ট একটা শুরু তো আমরা করতেই পারি। আমার পাশেই দাঁড়িয়ে আছে লাভলি ঘোষালাম, আমার বোন। ওই অ্যাম্বুলেন্সের কারণেই, সঠিক সময় পরিষেবা না পাওয়ার কারণেই নিজের মাকে হারিয়েছে। তাই আমরা চাই না আর কেউ শুধুমাত্র পরিষেবা না পাওয়ার কারণে নিজেদের প্রিয়জন, নিজেদের বাবা মা, দিদা, ঠাম্মি, ভাই বোন, পরিবারের কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলুক। আমরা চাই না। হ্যাঁ কাকু, এই মেয়েটা তো একদম ঠিক কথাই বলছে। এই পরিষেবাটা তখন যদি থাকতো তাহলে আমার আর বাবাকে হারাতে হতো। আপনারা আপনাদের মতামত জানান, আমরা অপেক্ষা করছি। আর হ্যাঁ, একটা কথাই বলবো, আমাদের এই পরিষেবা পেতে গেলে আপনাদের ডাউনলোড করতে হবে মেডিক এক্সপ্রেস অ্যাপ। তাহলে তাড়াতাড়ি আপনাদের ফোনে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিন। শুধু আপনি কেন, আপনাদের পরিবারের যে কেউ, আত্মীয় স্বজন, কাছের মানুষ, যে কোনো কারণে এই অ্যাপটা কিন্তু কাজে লাগতে পারে। কাজে লাগতে পারে আমাদের মেডিক এক্সপ্রেস অ্যাপ। খুব ভালো কাজ করছে এরা। আমি তো আজই আমার আত্মীয়দের বলবো। সবশেষে এটাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের পাশে থাকুন, আর আমাদের উদ্বুদ্ধ করুন, আমাদের উৎসাহ দিন যেন আমরা আমাদের এই নতুন প্রকল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, এই লাইভে যারা যারা জয়েন করেছেন প্রত্যেককে ধন্যবাদ। না সরি, ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, তাদের প্রত্যেককে অনেক 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 ভালোবাসা। ভালো থাকবেন সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।